15 অগস্ট উপলক্ষে কিন্তু আমি এই পতাকাটা বাড়ির টপ ফ্লোরে লাগাবো বলে ঠিক করেছিলাম। তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে তোমাদের দাদাভাই দেখো এটা আমাকে নিয়ে এসে রেডি করে দিয়েছে, মানে ওই বাঁশের কঞ্চিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এটাকে আমি সুন্দরভাবে ওড়াচ্ছিলাম, দেখতে পাচ্লাম কি সুন্দরভাবে উড়লো। তো এখন আমি তোমাদের দাদাভাইয়ের কাছে একটা দড়ি নিয়ে এটাকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম, আর এটা একদম ওপরের ছাদে লাগিয়ে দিয়েছিলাম, যেটা অনেক দূর থেকে দেখা যাবে। গোপাল সোনার ভোগ কি দিয়ে হলো দেখো, আলুর দম, পোলাও আর চাটনি, পাঁপড়। তোমার দাদাভাই কিন্তু আজকে নিজের হাতে ভোগ দিয়েছে, ওর পোলাওটা রান্না করেছে আর বাদ বাকিগুলো আমি রান্না করেছি, আর নিজের হাতে ও সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়েছে। কেমন হয়েছে দেখো। আগস্টের দিন কিন্তু সব দোকানপাট বন্ধ থাকে, এর জন্য কিন্তু আমার বরেরও দোকানপাট একদম বন্ধ ছিল। তো আমরা সারাদিন বাড়িতে ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করে, দেখতেই পেয়েছো কি কি খেয়েছি না খেয়েছি। তো এরপরে ভাবলাম চলো বাড়ি বসে থেকে লাভ নেই, একটু বেরোনো যাক। আর আমাদের এখানে দিনাটা কিন্তু শনিবার দিন করে বন্ধ থাকে, কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল, কেননা জায়গায় জায়গায় বোম সেবা দেওয়া হচ্ছিলো। বোম সেবা মানে তোমরা বুঝতেই পারছিলে। আর এইখানে যেটা হচ্ছিল সেটা হলো একটা দান ধরা বাবার মন্দির আছে, সেখানে পুজো হচ্ছিল। তো আমরা বাজারে চলে গিয়েছিলাম, এখানে বড় করে বোম সেবা দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের অনেক চেনা জানা লোকেরা বাবাধাম গিয়েছিল, তো তাদের কমিটির থেকে এটা করা হয়েছিল। তো সেখানে আমাদের অনেকেই যেতে বলেছে, তাই আমরা দেরি না করে চলে গেছিলাম। আর এই দেখো ঘুরে ঘুরে খেতে কার না ভালো লাগে বলো, বাড়িতে যতই খাই প্রসাদ খাওয়ার কিন্তু মজা একদমই আলাদা। তোমাদের কি মত অবশ্যই জানিও, আর আমার মতো কারা কারা বোম সেবা এরকম গিয়ে গিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। অল্প খাও বা বেশি খাও, কিন্তু কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো এখানে দেখো অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, আর এখানে খাওয়ার দাওয়ারের মধ্যে ছিল ওই খিচুড়ি, সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল, আর কিন্তু করা হয়েছিল চাটনি, পাঁপড়, আর সাথে কিন্তু মিষ্টান্নও ছিল। আর এত টেস্ট হয়েছিল খাবার দাবার বলার ভাষা নেই, আর অনেক ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি না ভেবে পাচ্ছিলাম না যে আজকে শনিবার, দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে একদম শনিবারে এত ভিড় হয়েছে। আর এখানে দেখো আমরা বসার জন্য ওয়েট করছিলাম, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো ওই যে আমি বসে পড়েছি, কেননা জায়গা পাওয়া খুবই টাফ, এখানে প্রচুর লোকজন আর কি চলে এসেছে। তো খুব ভালো লাগছে এত ভক্তের সমাগম দেখে। তো চলো এরপরে কিন্তু আমরা বসে পড়েছি, তোমাদের দাদাভাইও অলরেডি বসে পড়েছে। আর আমরা এত সুন্দর একটা জায়গায় বসেছি, সেদিন এত গরম থাকা সত্ত্বেও আমাদের একটুও গরম লাগছিল না। মানে একে তো ফ্যানের নিচে বসেছি, তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমরা যখন খেতে বসেছি। আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে ক্যামেরাটা ঠিক করে ধরো, একদম ওপরের দিকটা বেশি করে দেখাচ্ছ, নিচের দিকটা কোনোভাবেই দেখানো হচ্ছে না আর কি। তো এই যে বসে পড়েছি, আর দেখো লোকের কিন্তু আসা যাওয়া শেষ হচ্ছেই না, লেগেই আছে। আর এখানে দেখো ফাংশন হচ্ছিল আরেকটা জায়গায়। তো এটা আমাদের যে দিনাটা চৌপতি, ওখানেই গোসানি রোড বলে একটা জায়গা আছে, তো ওই রাস্তাটার পাশে কসমো বাজার আছে, সেখানেই হচ্ছিল অনুষ্ঠান। আর এখানে হচ্ছিল দান ধরা বাবার মন্দিরে পুজো। তো আমি এই ঠাকুরটার নাম প্রথম শুনেছি, মানে এখানে এসে আমি দিনাটায় থাকতাম, কিন্তু আমি তাও জানতাম না এই মন্দিরটার নাম, মানে এই মন্দিরে কোন ঠাকুরের পুজো হয়। তো তোমরা কে কে জানো না বা আজকে আমার ব্লগ দেখে জানলে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে প্রথম শুনলে এই নামটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর এই সেই বাবা, মানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমবার এই ঠাকুরটা দেখেছি, এর আগে একদিন দেখেছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরিয়ে আনো। তো বৃষ্টি পড়ছিল হালকা হালকা, খুব ভালো লাগছিল। বলো তো কি, মানে বিয়ের আগে তো এইভাবে কখনো ঘুরতে পারিনি, বিয়ের পরে কিন্তু এইভাবে ঘুরে আমার বেশ ভালোই লাগে। তখন আমার আফসোস হয় যে বিয়ের আগে যদি এইভাবে ঘুরতাম অনেক বেশি ভালো লাগতো, তখন আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকতো আর কি। আর এখানে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, চারিদিকে এরকম পুজোর প্যান্ডেল দেখে মনটা সত্যি। কিন্তু একটা ফাস্ট ফুডের দোকানে আমরা চলে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য কিছু নেবোর জন্য। তো এরপরে বাড়ি চলে যাচ্ছে। আমার বাড়ি চলে যাওয়ার সময় এখানে দেখো একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটা আমাদের বাড়ির খুব কাছেই। তো দেখো, আর আজকে না একদমই তোমরাই বলো দেখে মনে হচ্ছে কি বন্ধ। তো এই করে তোমরা বাড়ি চলে আসলাম, কেমন লাগলো ব্লগটা জানিও।